আসসালামু আলাইকুম আমার মুসলমান বন্ধুরা। আমরা মুসলমান সমাজে যারা মুসলমান হওয়ার দাবি করি, যারা আমরা নিজেদেরকে মুসলমান মনে করি, মুসলমানের দাবি করি, আমার জানা মতে, আমার ধারণা মতে আমাদের সমাজে আমার আপনজন, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার আপনজনেদের মধ্যেই এমন অনেকেই রয়েছে, বেশিরভাগ রয়েছে, শতকরা 90% মুসলমান সমাজে এমন মানুষ রয়েছে যারা বিশুদ্ধভাবে কলেমায়ে শাহাদত পড়তে জানে না, কলেমায়ে তৈয়বা পড়তে জানে না। তারাও নিজেদের মুসলমান দাবি করে। আল্লাহ সকলকে হেফাজত করুন, আমাদের সকলকে। বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করব, যারা মুসলমান হওয়ার দাবি করেন তারা সত্যিকার অর্থেই মুসলমান হয়ে যান। এতে করে নিজেরাই লাভবান হবেন, আমিও লাভবান হব এবং আমাদের সমাজ লাভবান হবে। তো বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করব, কলেমায়ে শাহাদত বা কলেমায়ে তৈয়বা বিশুদ্ধভাবে পাঠ করুন। যদি আমার কলেমায়ে শাহাদত পাঠ করার কারণে আপনাদের লাভবান হয়, আপনারা যদি লাভবান হতে পারেন, আমাদের সমাজে যদি মুসলমান সমাজ লাভবান হতে পারে, সেই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো, কলেমায়ে শাহাদত বিশুদ্ধভাবে পড়া, কলেমায়ে তাওহীদ, কলেমায়ে তৈয়বা বিশুদ্ধভাবে পড়া। সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। যদি বিশুদ্ধ আপনাদের মনে হয়, আপনারাও আমার সাথে সাথে পড়বেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে আমার এই ভিডিওর কারণে আমার মুসলমান ভাইদের কলেমাটা বিশুদ্ধ হয়ে যায় এবং নিজেদের ঈমানটা বিশুদ্ধ হয়ে যায়। সেজন্য বন্ধুরা, আমার সঙ্গে আপনারাও পড়তে পারেন, যদি মন চায় আপনারা পড়ুন। কলেমায়ে শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকমভাবে বিশুদ্ধভাবে কলেমা পড়া ঈমান আনয়ন করার জন্য অত্যন্ত জরুরি। বন্ধুরা, যদি আপনাদের আমার কথাগুলো সঠিক মনে হয়, আপন বন্ধুবান্ধবের মধ্যে এবং নিজ নিজ আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে সকলেই বিশুদ্ধ কলেমা শাহাদত এবং বিশুদ্ধ কলেমায়ে তৈয়বা বা আরও কলেমাতগুলো যেগুলো আছে, নেক্সট ভিডিওতে আমি আপনাদের জানাবো ইনশাআল্লাহ। আপনাদের নিজেদের ঈমান আকিদাকে মজবুত করুন, সঠিক করুন এবং ঈমান মজবুত বানিয়ে নিন, আর আমলগুলোকেও বিশুদ্ধ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আমি আপনাদের একটু অনুরোধ করব, আমাদের সমাজে আমলের ব্যাপারে আমরা সকলেই কমজোর, দুর্বল। আমলে আমাদের সকলের মধ্যেই ত্রুটি রয়েছে, আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, দুর্বলতা রয়েছে, অনেক কমি রয়েছে। আমলের দিক থেকে আমরা সকলেই দুর্বল, কমজোর। তো আমলের দুর্বলতা, আমলের কমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ রহম করম করে আমাদের উপর দয়া করে মাফ করে দিতে পারেন। কিন্তু ঈমানের দুর্বলতা, ঈমান যদি আমাদের কলেমা শাহাদতই বিশুদ্ধ না থাকে, আমরা কলেমা পড়ছি এবং মুসলমান নিজেদেরকে দাবি করছি, কিন্তু আমাদের কলেমা পড়া আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্বকে সঠিকভাবে উচ্চারণ না করে পড়া, আর সঠিক আজমতের সঙ্গে গুরুত্ব সহকারে না পড়া, তাতে করে কিন্তু আমাদের ঈমান বিশুদ্ধ হবে না। অর্থাৎ আমরা বড় ক্ষতির মধ্যে পড়তে পারি। সেই জন্য বন্ধুরা, আমাদের ঈমানকে মজবুত করে নেওয়া, বিশুদ্ধ করে নেওয়া, জি, কলেমায়ে শাহাদতটাকে বিশেষভাবে বিশুদ্ধভাবে পড়া, জি, এবং ইয়াকিনের সঙ্গে পড়া, আল্লাহর আজমতের সঙ্গে কলেমায়ে শাহাদত পড়া, আল্লাহর কালামকে জুবানে উচ্চারণ করা। তো সেই জন্য বন্ধুরা, দ্বীন ইসলামের ব্যাপারে বেশি বেশি জানকারি হাসিল করুন এবং বিশুদ্ধভাবে পড়ুন।
আজমতের সঙ্গে পড়ুন। আল্লাহর আজমতের সঙ্গে আল্লাহর নাম নেওয়া বড় একটি মহান ফায়দামান হবে। আল্লাহ বড় খুশি হবে আমাদের উপরে। যদি আমরা যেটা অন্যান্য কালেমা পড়ি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা 4টি বাক্যর দ্বারা একটি কলেমা। অর্থাৎ এই কথাগুলোকে, এই বাক্যগুলোকে বিশুদ্ধভাবে পড়া, জি, কলেমায়ে শাহাদত পড়া, কলেমায়ে তাওহীদ পড়া, জি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শ্রেষ্ঠ দরুদ, যেটা সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ, সেটা হচ্ছে দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে প্রত্যেক ওয়াক্তে নামাজেই পড়ে থাকি। জি, প্রত্যেক নামাজেই আমরা পড়ে থাকি, যেটা প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য জানা অত্যন্ত জরুরি। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো বন্ধুরা, দরুদ শরীফ এইভাবে পড়া, এবং আরও দরুদ শরীফ আছে, সেগুলোকেও যেটাই পড়ি ভাই, ছোট্ট দরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে বিশুদ্ধভাবে যে কোনো কালেমাকে, যে কোনো আরবি শব্দগুলোকে সঠিকভাবে জানা। আমল কম হোক বন্ধু, কিন্তু শুদ্ধ হোক। আমল কম হোক, বিশুদ্ধ হোক, সুন্দর হোক। আল্লাহ সুন্দর আমলের মোতালবা করেছে। আল্লাহ আমাদের কাছে সুন্দর আমলের চাহাত করেছে। অনেক বেশির চাহাত করেনি, অনেক সুন্দর আমলের চাহাত করেছে। অনেক সুন্দর আমলের, অনেক সুন্দর পুরস্কারের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে আমাদের জন্য। সেই জন্য বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা যদি আপনাদের সঠিক মনে হয়, কথাগুলোকে নিজেদের মধ্যে, আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। পরস্পর এই কলেমাগুলিকে সুন্দর বিশুদ্ধ করে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।